আসসালামু আলাইকুম। আপনারা ইউটিউবের থাম্বনেল অবশ্যই দেখেছেন। ইউটিউবের ভিডিওর থাম্বনেলে যে ফটোটি এডিট করা আছে এরকম এডিট ফেসবুকে বর্তমানে চলতেছে। এরকম এডিটের ফটোই ফেসবুকে বর্তমান অনেক ভাইরাল আছে। তো এরকম ফটোতে অনেক লাইকও বেশি আসে। তো আপনারা যদি এরকম ফটো এডিট দেখতে চান তাহলে ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অ্যাপসটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি অ্যাপসটি ওপেন করতেছি। অ্যাপসটির নাম ফটো ল্যাব অ্যাপস। তো ফটো ল্যাবস অ্যাপসটিতে আমি প্রবেশ করতেছি। দেখুন এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসলো। অ্যাপসটিতে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসলো। এখন আপনারা কি করবেন? এখন আপনাদের এখানে অনেকগুলো ফটো ডিজাইন দেখতে পাচ্ছেন। তো আমি যে ফটোটা থাম্বনেলে দিয়েছি সেই রকম ফটো ফেসবুকে চলতেছে। তার জন্য আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এখানে আপনারা অনেক ধরনের ফটো দেখতে পাচ্ছেন। উপরে টপ লেখা আছে, তারপরে ট্রেডিং, রিসেন্ট, এরকম আপনারা দেখতে পারেন। তো দেখুন আমি যেরকম ফটোটি ইউটিউবের থাম্বনেলে যেরকম ফটোটি দেওয়া আছে সেই ফটোটি স্ক্রিনের ডান পাশে দেখুন মাঝখানে যে হলুদ কালারের ফটোটি এরকম ফটো। তো আমি ফটো এডিট করা দেখিয়ে দিচ্ছি। তো আমি এর উপর ক্লিক করতেছি। দেখুন এর উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসলো। এখন আপনারা কি করবেন? এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসলো। এখন আপনারা সিম্পলি আপনাদের কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য আমার একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। একটু ওয়েট করবেন, লোডিং নিচ্ছে। লোড নেওয়ার পর আমি ফিরে এসেছি। দেখুন ফটোটি লোড নিয়েছে। আমি আমার এই ফটোটি সিলেক্ট করলাম। এবার আপনারা নিচে বাম পাশে কর্নারে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন। আপনারা এই অ্যারো বাটনে ক্লিক করবেন। ফটোর অ্যারো বাটনে ক্লিক করার পর একটা অ্যাড লোড নিতে পারে। তো অ্যাড লোড নেওয়ার পর এরকম একটি ইন্টারফেসে চলে আসবে। তখন আপনারা কয়েক সেকেন্ড ওয়েট করে নেবেন। কয়েক সেকেন্ড ওয়েট করার পর নিয়ে চলে আসবে। তখন আপনারা উপরে কর্নারে ডান পাশের উপরের কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন। আপনারা সিম্পলি 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন লেখা আছে সেভ টু ডিভাইস। আপনারা ওখানে সেভ টু ডিভাইসে ক্লিক করলে আপনাদের ফটোটি সেভ হয়ে যাবে। তো আপনাদের ওয়াটারমার্ক নিয়ে যদি কোনো চিন্তা থাকে তাহলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে 2 নম্বর অ্যাপস দিয়ে দেব, সেখান থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটি ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপসটি ওপেন করবেন। ফটো প্রথমে আগে ওই অ্যাপস দিয়ে এডিট করে নেবেন। তারপরে স্টার্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর দেওয়া আছে কুইক রিমুভ, দেখতে পাচ্ছেন কুইক রিমুভ। আপনারা কুইক রিমুভে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। তখন আপনারা গ্যালারিটি সেভ করবেন, না হলে আপনারা রিসেন্টলি দেখতে পারবেন। তো আমি এখান থেকে আমার একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। এখন আমি আমার দেখুন এই ফটোটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখুন আমার একটি ওয়াটারমার্ক দেওয়া আছে, ফটো ল্যাব নামে একটি ওয়াটারমার্ক দেওয়া আছে। সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন কুইক ইরেজারে ক্লিক করবেন। কুইক ইরেজারে ক্লিক করার পর আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা কুইক রিমুভে ক্লিক করার পর একটু ওয়েট করুন, ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তারপর একটি ফটোতে ক্লিক করবেন। যে কোনো একটি ফটো ক্লিক করার পর
এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। তখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কুইক ইরেজার, আপনারা সিম্পলি কুইক ইরেজারে ক্লিক করবেন, তারপর আপনারা এখানে ওয়াটারমার্কে মার্ক করে নেবেন। দেখুন ওয়াটারমার্কটি মার্ক করার পর দেখুন ওয়াটারমার্কটি আমার প্রায় মিশেই গেছে, আর একটু আছে, আপনারা একটু ওয়েট করবেন। দেখুন আমার আর কোনো ওয়াটারমার্ক নেই। তারপর আপনারা সিম্পলি উপরে নেক্সট বাটনে ক্লিক করে নেবেন। উপরে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন কর্নারে। সো আমার একটু সমস্যা হয়েছে, আমি এখানে সমস্যা নেই, উপরে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, আপনারা সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে ভিডিওটি দেখুন, আপনাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এভাবে আপনারা ওয়াটারমার্কটি রিমুভ করতে পারেন। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।